রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ মডেল কোশ্চেন পেপার 5 ক্লাস 8 থেকে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিচের টেক্সটটি মন দিয়ে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, দ্য ল্যাড ওয়ান্টেড টু বি এ, এটা উত্তর হবে অপশান বি, সেলর। ছেলেটি চেয়েছিল সেলর হতে। নাম্বার 2, জন হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড, এটা উত্তর হবে বিহাইন্ড দ্য প্লাউ, অপশান সি। নাম্বার 3, দ্য কালার অফ দ্য টার্টল ওয়াজ, কচ্ছপটির রং ছিল বা বর্ণ ছিল, এটাও উত্তর হবে অপশান সি, গ্রিন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। নাম্বার 1, হোয়েন জন ওয়াজ ডান উইথ প্লাউইং, উত্তর হবে যখন জনের কাজটি শেষ হলো, লাঙল করা শেষ হলো, হি প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, সে তার মাথা থেকে কচ্ছপটিকে তুলে নিল। নাম্বার 2, দ্য টিনি ফেয়ারি বা টাইনি ফেয়ারি ম্যান স্টুড আপন জনস পাম্পড অ্যান্ড বোর্ড, জনের হাতের তালুতে দাঁড়ালো এবং তাকে মাথা নত করে সেলাম ঠুকলো। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হোয়াই ডিড দ্য বয়েজ মাদার নট ওয়ান্ট হিম টু বি এ সেলর, কেন বালকটির মা চেয়েছিল তাকে, বা কেন বালকটির মা চায়নি যে সে একজন সেলর বা নাবিক হোক। দ্য বয় ওয়াজ এ ফার্মার সন, ছেলেটি ছিল একটি কৃষকের ছেলে। হি নিউ দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, সে জানত ঋতু পরিবর্তন এবং মাটির গন্ধ। বাট হি ডিড নট নো দ্য সি, কিন্তু সে সমুদ্রকে জানত না। সো হিজ মাদার ডিড নট ওয়ান্ট হিম টু বি এ সেলর, তাই তার মা চায়নি যে সে একজন নাবিক হোক। নাম্বার 2, হোয়াই ডিড দ্য বয় গো অ্যাবাউট হিজ ওয়ার্ক উইথ এ হ্যাপি হার্ট, কেন ছেলেটি তার কাজে চলে গিয়েছিল দুঃখিত হয়ে। দ্য বয়েজ মাদার ডিড নট ওয়ান্ট হিম টু বি এ সেলর, বালকটির মা চায়নি যে সে একজন নাবিক হোক। হি ওয়াজ অবিডিয়েন্ট টু, সে খুবই বাধ্য ছিল। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ওয়ার্ক উইথ এ হ্যাপি হার্ট, তাই সে চলে গিয়েছিল তার কাজে দুঃখিত মন নিয়ে। নাম্বার 2, হোয়াই ডিড জন পুট দ্য টার্টল অন হিজ হেড, কেন জন তার মাথার উপরে কচ্ছপটিকে রেখেছিল। জন পুট দ্য টার্টল অন হিজ হেড, জন তার মাথার উপরে কচ্ছপটিকে রেখেছিল বিকজ হি নিউ ইট উড বি সেফ দেয়ার, কারণ সে জানত সে সেখানে নিরাপদে থাকবে। রিডিং কম্প্রিহেনশন আনসিন। নাম্বার 2, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি, নিচের প্যাসেজটা পড়ো এবং প্রশ্নগুলির যত্ন সহকারে উত্তর দাও। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1, ইন ইন্ডিয়ান মাইথোলজি গডেস দুর্গা সিম্বলাইজেস, ইন্ডিয়ান মাইথোলজিতে অর্থাৎ ভারতীয় পুরাণে গডেস দুর্গা সিম্বলাইজেস, দুর্গা কিসের প্রতীক? স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন এর প্রতীক। নাম্বার 2, উই ফাইন্ড অ্যাবাউট দ্য ওয়ার অফ কুরুক্ষেত্রা ইন দ্য মহাভারত, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানতে পারি। উই ফাইন্ড অ্যাবাউট দ্য ওয়ার অফ কুরুক্ষেত্রা ইন দ্য মহাভারত। বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যেটা সত্যি সেটার জন্য টি এবং যেটা মিথ্যা সেটার জন্য ফলস লিখো। নাম্বার 1, ইন ইন্ডিয়ান মাইথোলজি লর্ড কৃষ্ণা ইজ নোন ফর হিজ ক্রুয়েলটি অ্যান্ড হার্মফুল নেচার, ভারতীয় যে পুরাণ সেখানে কৃষ্ণ পরিচিত তার নিষ্ঠুরতা এবং ক্ষতিকর প্রকৃতির জন্য, এটা ফলস হবে। নাম্বার 2, লর্ড রামাজ কোয়েস্ট ওয়াজ টু রেস্কিউ হিজ ওয়াইফ সীতা ফ্রম দ্য ডেমন কিং রাবণ, রামের যে যাত্রা সেটা হয়েছিল তার স্ত্রীকে রক্ষা করার জন্য, সীতা দেবীকে রক্ষা করার বা উদ্ধার করার জন্য, ফ্রম দ্য ডেমন কিং রাবণা, তাহলে রাক্ষস রাজ রাবণের কাছ থেকে, এটা ট্রু হবে। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হোয়াট ডাজ ইন্ডিয়ান মাইথোলজি কন্টেন, Indian mythology contains rich, fascinating tales that explore
the adventures of gods, demons, and heroes. Number 2, what is the significance of Indian mythology? Indian mythologyর significance বা তাৎপর্যটা কি? Indian mythological stories impart important life lessons and inspire and guide generations. Grammar and vocabulary. 3, do as directed. Her misconduct shocked me. Change the voice. এটা উত্তর হবে I was shocked at her misconduct. এখানে by হবে না, শকের পরে at হয়। The water is very cold, we cannot swim in it. Join the pair of sentences using infinitive. Infinitive means to plus verb ইউজ করে এই বাক্যগুলো দুটোকে জয়েন বা সংযুক্ত করতে হবে। The water is very cold to swim. Number 3, he could not walk further as he was tired. Underline the clause and states its kinds. এখানে as he was tired এটা হবে adverb clause. Number 4, the lawyer said sign a check of 20,000 rupees. Change the mood of narration. The lawyer said or requested to sign a check of 20,000 rupees. Number 5, Tagore dash the Nobel Prize in 1913. Tagore means এখানে রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুর। ওন হবে এটা past tense, ওন the Nobel Prize in 1913. Number 6, it was dash for the hunter to catch the deer. এটা শিকারের ক্ষেত্রে পসিবল ছিল or impossible, এটা প্রেফিক্স যোগ করতে হবে। পসিবল থেকে হবে impossible. It was impossible for the hunter to catch the deer. Number 6, he remembered what he had seen the night before. Rewrite the sentence by replacing the underlined words with its antonym. এখানে remembered এর অপোজিট ওয়ার্ড হবে forgot. He forgot what he had seen the last night before. Number 8, he wants to dash me a dash of a great king. এখানে টেল এবং টেল দুটো ব্যবহার করতে হবে। প্রথমে টেল মানে গল্প, তারপরে টেল মানে বলা। হি ওয়ান্টস টু টেল মি, সে চেয়েছিল আমাকে বলতে, এ টেল একটি গল্প অফ এ গ্রেট কিং, একজন মহান সম্রাটের। Number 4, given below are the meanings of two words which you will find in passage in question number 2. Find the words and write them in the appropriate boxes. Number 1 হচ্ছে সার্চ, এটা হবে কোয়েস্ট, সার্চ মানে খোঁজা, কোয়েস্ট। আর নাম্বার 2 হচ্ছে পাজল, এটা লিখতে ভুলে গেছি, এটার উত্তর হবে ডালিমাস। লেখা রয়েছে DILEMMAS, DILEMMAS, ডালিমাস।